ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ট্রান্সলেশনের উপরে ৪ নাম্বার ক্লাস। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ক্লাসে। নাম্বার 1, বাইরে যাওয়ার সময় তুমি বরং সোয়েটার পরে যাও। তো বাইরে যাওয়ার সময় তুমি বরং সোয়েটার পরে যাও। এখানে মূল কথাটা হচ্ছে বরং, ঠিক আছে? তো বরং বলতে আমরা বোঝাই হ্যাড বেটার, ঠিক আছে? ওকে, বরং যখন একটার চাইতে আরেকটা ভালো বোঝায় তখন হেড বেটার, আর শুধু বরং মানে হচ্ছে উড রেদার। ওকে ফাইন, আমরা উড রেদার আর হেড বেটারের পার্থক্য দেখব। তার আগে বুঝি এখানে কোনটা হতে পারে। ইউ শুড ওয়্যার এ সোয়েটার ওয়েন ইউ গো আউট, এটা হবে কি? এইখানে উচিত বোঝাচ্ছে, শুড মানে উচিত। এখানে বলছে কি কোথাও যে শুড সোয়েটার পরে যাওয়া উচিত বলছে না। তারপর বলছে ইউ ওয়্যার এ সোয়েটার, তুমি একটা সোয়েটার পরো, ওয়েন ইউ গো আউট, যখন তুমি বাইরে বের হও। এরকম কিছু কি বলছে না। বরং কথাটা তো এখানে এখানে আসেই নাই, এখানেও আসে নাই। তারপরে বলছে যে 4 নাম্বার খেয়াল করেন, ইউ শুড ওর্ন এ সোয়েটার, এখানেও নাই। তাহলে হেড বেটার একমাত্র গ নাম্বারই আছে, যেটা হচ্ছে ইউ হেড বেটার এ ওয়ার এ সোয়েটার ওয়েন ইউ গো আউট। তো আমরা দেখছি যে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। এখন হেড বেটার এবং উড রেদারের যে পার্থক্যটা, এটা আপনি কিভাবে বুঝবেন কখন হেড বেটার কখন উড রেদার? খেয়াল করেন, হেড বেটার হচ্ছে গিভস অ্যাডভাইস অর এক্সপ্রেস, মানে কোনো অ্যাডভাইস দেয়া বা এক্সপ্রেস করা, যেটা কিনা কোনো আইডিয়া বোঝায়, যে আইডিয়াটা হচ্ছে নেসেসারি অর অ্যাডভাইজেবল ইন এ পার্টিকুলার সিচুয়েশন। কোনো পার্টিকুলার সিচুয়েশনে যে আইডিয়াটা দরকার, ওই আইডিয়াটা দেওয়া, বা অ্যাডভাইস দেওয়া, এটা হচ্ছে হেড বেটার, ঠিক আছে? আর উড রেদার কি? পার্সোনাল প্রেফারেন্স, ইন্ডিকেটিং দ্যাট সামওয়ান প্রেফার্স ওয়ান থিং টু আনাদার। পার্সোনাল প্রেফারেন্স মানে তুমি বরং এইটা না করে আরেকটা করো, এইটা না করে আরেকটা করো। আর হেড বেটার মানে তুমি বরং ভালো এইটা করো, মানে অ্যাডভাইস করতেছে। তাহলে এখানে তো অ্যাডভাইসই করছে, বাইরে যাওয়ার সময় তুমি বরং সোয়েটার পরে যাও, কেন অ্যাডভাইসই করছে, ঠিক আছে না? এখানে যদি বলতো যে সোয়েটার পরো অথবা অন্য একটা জামা পরো, তখন আমরা উড রেদারের কথা চিন্তা করতাম, কারণ এইটা কিন্তু প্রেফার দিছে যে তুমি সোয়েটার নিতে পারো অথবা অন্য কোনো একটা নিতে পারো। তো এটা ওই প্রেফার দেয় নাই, এখানে সহজ হিসাবে বলছে যে তুমি বরং এটা পরে যাও, মানে অ্যাডভাইস টাইপের কিছু একটা বলছে, তো তাহলে হেড বেটার হবে। ওকে ফাইন। তারপর 2 নাম্বার, দ্য ডিফেন্ডেন্ট ওয়াজ ইস্যুড সমন্স ইন টাইম, মানে সমন মানে আর কি কি জানেন? এটা হচ্ছে যে ধরেন যে আদালতে নির্দিষ্ট একটা টাইমে আর কি আসামিকে হাজির করা, এইটা আর কি সমন। তো এখানে খেয়াল করেন, ডিফেন্ডেন্ট মানে হচ্ছে বিবাদী, ঠিক আছে? আর প্লেন্টিফ, এই যে এখানে বাদী আছে না, এই যে বাদী অর্থ হচ্ছে কি প্লেন্টিফ আর কি। আর একিউজড মানে আসামি। তাহলে বিবাদী বিবাদী যেহেতু এটাতে আছে, সো আমাদের আনসার এটাই হবে, ঠিক আছে? ওকে, তারপর 3 নাম্বার, আমি দেখলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেল। আমি দেখলাম, এটা কোন টেন্স? আমি দেখলাম মানে কি ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তার মানে এটা নিশ্চয়ই কি টেন্স? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স কোনটা? ফাইন্ড তো প্রেজেন্ট টেন্স, ফাইন্ড প্রেজেন্ট টেন্স, ফাউন্ড এই দুইটা পাস্ট টেন্স। ওকে, তাহলে এই দুইটার মধ্যেই আনসার হবে। এখন কোনটা হবে? এখানে সবগুলোই সেম, জাস্ট এখানে হ্যাড আর এখানে হ্যাজ। তো পাস্ট টেন্স আছে, দ্যাট আছে, যেহেতু এখানে কনজাংশন, সো আগেরটা পাস্ট টেন্স, পরেরটাও পাস্ট টেন্সই হবে, তাই না? সো এটা হচ্ছে হ্যাড স্টপ, গাড়িটা বন্ধ হয়ে গেছে, দেখলাম, ঠিক আছে? অতীতে বন্ধ হয়ে গেছে, তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা। নাম্বার 4, কারো কর্তব্য অবহেলা করা উচিত না। উচিত নয় মানে কি? শুড নট কী করা? অবহেলা করা। তো অবহেলা করা মানে একটা কাজ আপনি মনোযোগ দিয়ে করছেন না, এটার পরিবর্তে আরেকটা করছেন, তো এইটা হচ্ছে গিয়ে নেগলেক্ট, ঠিক আছে? তো নেগলেক্ট আমরা বুঝলাম, শুড নটও বুঝলাম, তাহলে শুড নট এইটাতে আছে, নেগলেক্ট এইটাতে আছে। আর সবচেয়ে বড় কথা হলো ওয়ান দেওয়া শুরু হয়েছে, পরেও ওয়ান্স আছে, তো আমাদের আনসার কিন্তু এইটাই, ঠিক আছে? ওয়ান দিয়ে শুরু হইলে পরে ওয়ান্স হয়, এটা তো আপনারা জানেন, এটা পজিটিভ ফর্মে আছে। ওকে, 5 নাম্বার, আমরা তার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলাম। এখন খেয়াল করেন, এই যে এখানে ডিনাইড, এখানে ডিক্লাইন্ড, এখানে ডিজঅ্যাপ্রুভ, এখানে ডিজঅ্যালাউ মানে কি? অনুমোদন না দেওয়া। আর ডিজঅ্যাপ্রুভ মানে কি? অনুমোদন না করা। আর ডিক্লাইন আর ডিনাই, ডিক্লাইন মানে কি? মানে ভদ্রতার সহিত প্রত্যাখ্যান করা।
ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। আর ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, এই যে এখানে দিয়ে দিলাম, আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সো এখানে আমাদের আনসার কি হবে, নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলো, তো এটা হবে ই ডিক্লাইন্ড। এত কিছু বাবা লাগে না, একবারে আপনারা অনুবাদ যখন করতে যান তখন কিন্তু আক্ষরিক অনুবাদ করবেন না, আপনারা বাবানুবাদ করবেন, ঠিক আছে, তাহলেই হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, তবে কাজটি কি ঠিক হলো? থ্যাংক ইউ, বাট ইজ ইট অল রাইট? এই যে চলে আসছে কিন্তু মুখে মুখে, তাহলে এইটার আনসার কোনটা হবে? 2 নম্বর, থ্যাংক ইউ বাট ইজ ইট অল রাইট টু ডু দ্যাট? ওকে, তারপরে নাম্বার 7, সে চা খায়। এখন অনেকেই তো বলবে শি ড্রিঙ্কস টি। এখন ড্রিঙ্কস টি হবে না, ঠিক আছে, কি হবে? শি টেক্স টি হবে, ইট তো হবে না। ইট যখন আমরা দানাদার জাতীয় কিছু খাই তখন কিন্তু ইট, আর শি টেক এটা হইতো, কিন্তু এখানে এস দেয় নাই, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে এস হয়েছে, এটা তো দেয় নাই, এটা বাদ। তো ড্রিঙ্কস হইতে পারে, টেক্স হইতে পারে, এখন কোনটা সঠিক? টেক্স টি হবে, ঠিক আছে। এখন টেক্স টি আর ড্রিঙ্কস টির মধ্যে পার্থক্য কী দেখেন, ড্রিঙ্কস বলতে আমরা বুঝি পানি জাতীয় কোনো কিছু খাইলে, আর টেক্স টি সবাই ব্যবহার করে, এবং এটাই আর কি ব্যবহার করা উচিত, বা এটা সবাই ব্যবহার করে, মানে এটা ব্যবহার করা ভালো, ঠিক আছে। টেক্স টি আপনি চাইলে ড্রিঙ্কস টি ব্যবহার করতে পারেন, কিন্তু এটাও তো সুন্দর শোনায় না বা প্রাকৃতিক না, সবাই এইটা ইউজ করে, শি টেক্স টি। ওকে, তারপর হি ইজ আউট অফ লাক। আউট অফ লাক মানে কি? লাকের বাহিরে, বুঝতেই পারা যাচ্ছে যে আউট অফ লাক মানে লাকের বাহিরে, মানে সৌভাগ্য না, পুরা ভাগ্য আর কি। ওকে, এখন এইটার আরেকটা আছে যে ইন লাক। ইন লাক মানে ভালো ভাগ্য আর কি, বা ভালো সিচুয়েশন। এখন ইন লাক দিলে আবার এটার আগে একটা বি ভার্ব দিতে হয়, এটার আগে বি ভার্ব আছে যদিও। এখন এটা কি হবে? তার কপাল পুড়ছে, সে ভাগ্যের বাইরে, সে ভাগ্যের বাইরে, এটা কি হবে? এই যে দেখেন, আমরা যদি আক্ষরিক অনুবাদ করি তাহলে প্যাচটা এখানেই লাগবে, বলছে হি ইজ আউট অফ লাক, সে ভাগ্যের বাইরে, তাহলে এটাই তো হইতেছে না, কিন্তু না, আক্ষরিক হইলে কিন্তু হবে না, আমাদের মূল অর্থটা, মর্মার্থটা বুঝতে হবে। এটা বোঝাচ্ছে যে তার ভাগ্য দূরে, না, এটাও না। তার পুরা কপাল, তার কপাল পুড়ছে, তার কপাল পুড়ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে না, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমাদের এইটা ধরতে হবে, তার পুরা কপাল, ঠিক আছে, তার পুরা কপাল হচ্ছে আনসার। আর এখানে আউট অফ লাক আর ইন লাকের মধ্যে পার্থক্য, এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। আউট অফ লাক মানে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে থাকা বা পুরা কপাল, আর বি বার প্লাস ইন লাক হচ্ছে গুড সিচুয়েশন, বা যেমন ইউ আর ইন লাক, ঠিক আছে, তুমি ভালো কোনো পরিস্থিতিতে আছো। ওকে, তারপর 9, কাকে ডাকো। ওকে, এইটা আসলে কাকে ডাকো মানে কি, এইটা আসলে মানে ডাকো মানে কি, ডাকতেছে। সো এটা বুঝতে হবে আপনাকে কমন সেন্স দিয়ে, যে কাকে ডাকো মানে ডাকতেছে আর কি, এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু এটা, ঠিক আছে। সো তেসি তেসো দিয়ে যে যারা আপনাকে টেন্স শেখাচ্ছে, আপনি কিন্তু ধরতে পারবেন না। তেসি এগুলো দিয়ে শিখলে আপনি বুঝতে পারবেন না। এখানে কিন্তু আপনাকে মানেটা বুঝতে হবে, কাকে ডাকো মানে ডাকতেছে, সে ডাকতেছে দেখেই আরেকজনে জিজ্ঞেস করতেছে কাকে ডাকো। ওকে, সো হু আর ইউ কলিং, এটার আনসার হবে এইটা। এখন অনেকে হয়তো বা মনে করবে যে কাকে বলছে, তাহলে তো হুম হবে। হ্যাঁ, হুম ইউ আর কলিং এটাও হইতে পারে, কিন্তু না, আমরা ব্যবহার করি হু আর ইউ কলিং, ঠিক আছে, এইটা ব্যবহার করা যাবে না। ওকে, নাম্বার 10, দ্য লো ইজ লেক্স। লেক্স মানে শিথিল, তাহলে শিথিল এখানে কোনটা? এই যে শিথিল, এই যে আইনটি শিথিল, আইনটি পরম, এটা হবে না, দুর্বল না, উইক হবে। আইনটি পালনে, এইটাও হবে না, তো আমাদের শিথিল হবে আনসার। লেক্স মানে শিথিল, ঢিলা, কড়াকড়ি নেই এমন, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। ও আরেকটা আছে, দ্য স্নেক ইজ ইনোকিউয়াস। তো ইনোকিউয়াস মানে আর কি, কি নির্বিষ, বিষ না এরকম আর কি, ঠিক আছে। তাহলে সাপটি নির্বিষ, এটা হচ্ছে আনসার। নিষ্ক্রিয়, নির্জীব, বিষাক্ত এরকম না। ইনিকিউয়াস অর্থটা আপনি যদি জানেন তাহলে এটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো খুবই সিম্পল। তাহলে এটা হচ্ছে আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।